আসসালামু আলাইকুম। আসেন স্যার, কি খাইবেন? বসেন। স্যার কি খাইবেন বলুন, আমি আইনে দিতেছি। এক প্লেট ভাত, কাঁচামরিচ আর পেঁয়াজ, যাও নিয়ে আসো। আরে আপনি মিরাজ সাহেব না? আপনি না আমার হোটেলে প্রতিদিন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খাইতেন? যাক, চিনতে পেরেছেন তাহলে। হ্যাঁ, আমি সেই মিরাজ যে প্রতিদিন আপনার হোটেলে এসে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খেত। কিন্তু যখন একটা পেঁয়াজ চেয়েছি, আপনি আমাকে হোটেল থেকে তাড়িয়ে দিয়েছেন। ভাই, আমি সেদিন বুঝতে পারিনি আপনি যে এই পর্যায়ে যাবেন। দয়া করে আপনি মনে কিছু রাখেন না, আমারে মাফ করে দিয়েন। আরে ভাই, আপনি এসব কি বলতেছেন? আপনার প্রতি আমার মনে কোনো ক্ষোভ নেই, তবে আপনারা আমাকে ছোট ছোট কষ্টগুলো দিয়েছেন না, এই কষ্ট, এই আঘাত, সেগুলোই আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে। এই রিয়াজ, তুমি তাড়াতাড়ি মিরাজ সাহেবকে গরুর মাংস দিয়ে ভাত দাও। না ভাই, গরু মাংস দিয়ে নয়, আমাকে শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত দেন। আচ্ছা ঠিক আছে, আমি ভাত নিয়ে আসতেছি। আর শোনেন ভাই, আপনাকে আরেকটা কথা বলি। আপনি কয়েক বছর আগে বলছিলেন না যে আমি সিরাকাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে যাব? আমার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। আরেকটা কথা জানেন কি ভাই? আমাদের মতো গরিবরা সিরাকাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, তবে তারাই সফল হয় কারো কথায় কান্না দিয়ে তাদের লক্ষ্যে অটল থাকে। কি ব্যাপার ভাই, আজকে 2টা পেঁয়াজ দিলেন, লস হবে না? ভাই, এই কথা বলে আমাকে আর লজ্জা দিবেন না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি মানুষকে কখনো আর অবহেলার চোখে দেখবেন না। ভাইটা ওই ভাতটা খেয়ে নিই। আর ভাই আরেকটা কথা, এই লন, এখানে 2 লাখ টাকা আছে। এই টাকাগুলো রেখে আপনি হোটেলটাকে আরো বড় করবেন। না না ভাই, আমি এই টাকা নিতে পারবো না। আরে ভাই, লজ্জার কিছু নেই, আপনার জন্যই আমার লক্ষ্য আমি পৌঁছাইতে পারছি। নেন, কথা না বলে টাকাগুলো রাখেন। আচ্ছা ঠিক আছে ভাই। কারো কথাই থেমে যাবেন না, ধৈর্য আর বিশ্বাস নিয়ে সামনে আগাতে থাকেন, সফলতা আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।